আসসালামু আলাইকুম। বিআর মাসুদ ইনফোর আরো একটা ইনফরমেটিভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ। শুধু দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যেই ভারতীয় ভিসা আবেদন সেন্টারগুলো খুলতে শুরু করেছে। অলরেডি গতকাল থেকে ৫ টা আইভ্যাকস সেন্টার ওপেন হয়ে গেছে। সেই আইভ্যাকস সেন্টারগুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা এবং রাজশাহী। তো অনেকে প্রশ্ন করেছেন, ভাইয়া বাদবাকি আইভ্যাকস সেন্টারগুলো কবে খুলবে? তো আপনাদেরকে সবিনয়ে বলতে চাচ্ছি যে আপনারা অনেক ধৈর্য ধরেছেন, আর একটু ধৈর্য ধরুন। আমরা আশা করছি আগামী রবি সোমবারের মধ্যে, অর্থাৎ আগামী ১ সপ্তাহের মধ্যে সমস্ত আইভ্যাকস সেন্টারগুলোই খুলে যাবে এবং সব জায়গাতেই ভিসা আবেদন গ্রহণ শুরু হয়ে যাবে। তবে সর্বপ্রথমে ভিসা আবেদন ফরম গ্রহণ হবে যারা এর আগে, অর্থাৎ এখন থেকে প্রায় ১.৫ মাস বা ২ মাস আগে অলরেডি আবেদন করেছিল, যাদের অ্যাপয়েন্টমেন্টের ডেট চলে গিয়েছে তাদেরকে আগে দেওয়া হবে, তারপর আপনারা পাবেন। তো এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কারা মানে অগ্রাধিকার ভিত্তিতে আবেদন করতে পারবে, সেটা হচ্ছে মেডিকেল ভিসা। এবং মেডিকেল ভিসা আর স্টুডেন্ট ভিসা, এই ২ টা ভিসাই এখন মানে সবার আগে গুরুত্ব দেওয়া হচ্ছে। আর এছাড়াও যারা ভারতে গিয়ে বিভিন্ন এম্বাসি ফেস করবেন তাদের জন্য দরজা খোলা আছে। তো এটাই হচ্ছে সর্বশেষ আপডেট। এবং আপনাদেরকে আরো একটা বিষয় বলতে চাই যে এমন কোনো কাজ আসলে আমরা যেন না করি যার কারণে নতুন করে আবারও কোনো প্রবলেম সৃষ্টি হয়ে যায়। এই যে আজকে থেকে মনে করেন যে ৫ টা আইভ্যাকস সেন্টার খুলে গেল, আগামী ১ সপ্তাহের মধ্যে বাদবাকিগুলো খুলে যাবে। এই ঘটনাটা হয়তো আরো ১ সপ্তাহ আগে ঘটতে পারত। কিন্তু আমরা বাঙালিরা যে কাজটা করেছি যে এই ভারতের হাই কমিশনে গিয়ে, অর্থাৎ তাদের ভিসা আবেদন সেন্টারে গিয়ে তাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছি যে ভারতের দালালরা হুঁশিয়ার, সাবধান। এ ধরনের আচরণগুলো থেকে আমরা যেন বিরত থাকি। তা না হলে কিন্তু আসলে আবারও প্রবলেম হতে পারে। দেখেন, এই সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু অনেক বড় কিছু হয়ে গেল। আমাদের কাছে সামান্য হলেও তাদের কাছে অনেক বড়। কারণ তাদের ভিসা সেন্টারে গিয়ে আমরা তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছি, তাদের দেশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছি। ভিসাটা তো হচ্ছে তাদের একান্ত ব্যাপার। তারা কাকে দিবে না দিবে সেটা তাদের বিষয়। আসলে আমরা তো এই বিষয়ে কিছু বলতে পারি না। কিন্তু আ এই ধরনের আচরণ করাটাও ঠিক হয়নি। তো আমরা যেন কোন প্রকার উগ্র আচরণ না করি। সকলকে ধন্যবাদ।